দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দীপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বিষয়ের যে সেট নাম্বার 8 আছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। গ্রুপ এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একের প্রশ্ন, 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা 4টি, অপশন বি। দুইয়ের প্রশ্ন, প্রদত্ত কোনটির ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? উত্তরটা হবে জল, অপশন ডি। 3-এর প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ আধানের একক? উত্তরটা হবে কুলম্ব, অপশন বি। 4-এর প্রশ্ন, প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়? উত্তরটা হবে অর্ধপরিবাহী, অপশন বি। 5-এর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে? উত্তর হবে বিজারণ প্রক্রিয়া ঘটে, অপশন বি। 6-এর প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে H2SO4 এর প্রস্তুতিতে যে অনুঘটকটি ব্যবহার করা হয় তা হলো ওলিয়াম V2O5। 7-এর প্রশ্ন, গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি লাগে? উত্তরটা হবে জিঙ্ক, অপশন সি। গ্রুপ বি যে সমস্ত প্রশ্ন আছে, এখন আমরা সেই সমস্ত প্রশ্নের সমাধান করব। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 প্রশ্ন, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বলতে কি বোঝো? আমি এখানে উত্তর লিখে নিয়েছি, দেখে নাও। বিক্রিয়ক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার শুরুতে যে পদার্থগুলো অংশগ্রহণ করে বা ভেঙে যায় তাকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়াজাত পদার্থ রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থগুলো তৈরি হয় তাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। অথবা প্রশ্নটি কি আছে দেখো, গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক কি? সম্পর্কটি হবে m=2d। আমি সাইডে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। 2-এর প্রশ্ন, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আমি নিচে তলায় দাগ দিয়ে দিচ্ছি। 2-3 প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো W-, লিখে দিচ্ছি দেখো। 2-4 প্রশ্ন, 1 BO2 সমান কত জুল? 1 BO2 সমান 3.6 × 10⁶ জুল। 2-5 প্রশ্ন, বার্লো চক্র কি এসিতে চলে? উত্তরটা হবে না, শুধুমাত্র ডিসিতেই চলে। অথবা প্রশ্নটা দেখো, বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট এর অর্থ কি? এই কথাটার অর্থ হলো প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ খরচ করবে। সাইডে লিখে নিচ্ছি, একটু দেখে নাও। উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও। প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। 2-6 প্রশ্ন, তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য উল্লেখ করো। সৌন্দর্য বাড়ানোর জন্য তড়িৎ লেপন ব্যবহার করা হয়। অথবা প্রশ্নটা দেখো, পিতলের ধাতুর ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করতে হবে? ফেরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও। ফেরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। সত্য। 2-7 প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। গলিত NaCl এ তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড সোডিয়ামে ধাতু মুক্ত হয়। উত্তরটা হবে সত্য। তারপরে 2-8 প্রশ্ন, ওলিয়াম কি? ওলিয়াম কি পরশা পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময় 98% গাঢ় H2S এর দ্বারা সালফার ট্রাইঅক্সাইড গ্যাসকে শোষণ করলে যে ধূমায়মান অ্যাসিড উৎপন্ন হয় তাকে ওলিয়াম বলা হয়। উত্তরটা ভালো করে দেখে নাও একটু।
2-9 প্রশ্ন দেখো, তামা ও দস্তা সমন্বিত একটি সংকর ধাতুর নাম লেখো। উত্তরটা হবে পিতল। সমস্ত এমসিকিউ প্রশ্ন সমাধানের মধ্যে দিয়ে আজকের ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ।